শ্রী শ্রী ঠাকুর এজন্যই পৃথিবীতে এসেছিলেন যে একটা পরিবারকে কেমন করে গড়ে তোলা যায়, একটা ঘরকে কেমন করে গড়ে তোলা যায়, একটা ঘর কেমন করে সুন্দর হবে, সেটার জন্যই কিন্তু তার এই পৃথিবীতে আসে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার চরণে আমরা দীক্ষা গ্রহণ করেছি, যাকে আমরা গুরুপদে বরণ করেছি, এবং জন্ম জন্মান্তরের সৌভাগ্য যেমন গুরু দীক্ষা আমাদের করেছে, যে গুরু তিনি আমাদের প্রতিটা মুহূর্তে আমাদেরকে আমার বাবার কাছে ফিরিয়ে দিচ্ছেন, আমার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছেন, একজন স্ত্রীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিচ্ছেন, একজন স্বামীকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিচ্ছেন, ছেলেকে তার মায়ের কাছে ফিরিয়ে দিচ্ছেন, বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর এজন্যই পৃথিবীতে এসেছিলেন যে একটা পরিবারকে কেমন করে গড়ে তোলা যায়, একটা ঘরকে কেমন করে গড়ে তোলা যায়, একটা ঘর কেমন করে সুন্দর হবে, সেটার জন্যই কিন্তু তার এই পৃথিবীতে আসে। তিনি এই পৃথিবীতে এসেছিলেন এই কারণেই এসেছিলেন যে আমাদের সবার ঘরগুলোকে তৈরি করে দেবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছেন বীরেন পান্ডা। বীরেন পান্ডা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিয়ে বাবাকে মাকে প্রণাম করতে গেছে। বাবা গালে এক চড় মেরে বলছেন, তুমি দীক্ষা নিলে, তুমি দীক্ষা নিলে জানো আমি তোমায় কি করতে পারি? কি করবেন বাবা আপনি আমাকে, এসে তো আপনার ব্যাপার। তুমি জানো না যে আমি চৈতন্য মহাপ্রভুর দীক্ষিত, আমি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসছি, আমি তার দীক্ষা গ্রহণ করেছি, বাড়িতে আমার হরিসভা হয়, মালসা ভোগ হয়, গ্রামের আশপাশের মানুষ আমাদেরকে ডেকে নিয়ে যায়, আর তুমি অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে, তোমাকে আমি তেজ্য পুত্র বেরিয়ে যাও আমার বাড়িতে। যখন বাবা বের করে দিলেন তখন ভাবছেন যাবো কোথায়, সোজা ঠাকুরের কাছে চলে গেল। ঠাকুরের কাছে গিয়ে যখন ঠিক যেভাবে আজকে এখানে বসে আছেন, ঠাকুরের ভাই বসে আছেন, ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর আমি তো আপনার দীক্ষা নিয়েছি, কিন্তু আমার বাবা প্রচন্ড ক্ষেপে গেছে, ক্ষেপে গিয়ে আমাকে বলেছেন তেজ্যপুত্র করবে, আমাকে বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তা তুই বেরিয়ে চলে এলি, এখন থাকবি কোথায়? তা দেখি ওই একদিন মাসির বাড়ি, পিসির বাড়ি, এর বাড়ি, তার বাড়ি করে থাকবো। ঠাকুর বলছে, শোন, বাবা মা কখনো পর হয় না, বাবা যদি শাসন না করে সে ছেলের জীবনে কোনো মঙ্গল নেই। বাবা মা শাসন করেনি অথচ ছেলেরা খুব ভালো হয়েছে, এটা পৃথিবীতে নজির নেই। যে ছেলে বাবার বকাবকি খায়নি, যে ছেলে মায়ের শাসন খায়নি, মায়ের মার খায়নি, সে ছেলে জীবনে কখনো বড় হতে পারে। আর যে ছেলে মা এবং বাবার মুখে হাসি ফোটাতে পারে না, সে কখনো ভালো ছেলের মধ্যে পড়ে। যে ছেলে মায়ের মুখে হাসি ফোটাবে, বাবার মুখে হাসি ফোটাবে, মায়ের মুখের দিকে তাকিয়ে দেখবে মা আমার কি পছন্দ করে, বাবার মুখের দিকে তাকিয়ে দেখবে বাবা আমার কি পছন্দ করে, সে ছেলেই কিন্তু শ্রেষ্ঠ হয়, বড় হয়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, শোন বীরেন, তুই দীক্ষা নিয়েছিস বলে তোর বাবা খুব ক্ষেপে গেছে, তোকে তেজ্যপুত্র করেছে, তুই এক কাম কর, কি তুই ইষ্টভীতি করিস তো? হ্যাঁ ঠাকুর করি। ইষ্টভীতি করার পর পিতৃভীতি করতে হয়, মাতৃভীতি করতে হয়। তুই রোজ একটা করে ফল না হলে একটা টাকা ওই বাবার দরজার সামনে রেখে বাবাকে একটা প্রণাম করে আসবে, হাঁটু গেড়ে প্রণাম করে আসবে। বাবা ঘুম থেকে ওঠার আগেই করবে, মা ঘুম থেকে ওঠার আগেই করবে। মায়ের ঘরের সামনে রাখবি, বাবার ঘরের সামনে রাখবি। বীরেন্দ্র আশ্রম থেকে ফিরে এলেন, তিনি একদিন দুদিন পিসির বাড়ি থাকেন, এক দুদিন মাসির বাড়ি থাকেন, গ্রামে দু চারটে বন্ধু বান্ধব আছে তাদের কাছে থাকছেন, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থাকছেন, কেননা বাবা তাড়িয়ে দিয়েছে, যাবে কি করে বাড়ি। কিন্তু ঠাকুর তো বলেছেন ভোরবেলা ইষ্টভীতি করবি, আর ওই বাবার মায়ের উদ্দেশ্যে কিন্তু হয় ফল, নালে টাকা, নালে কিছু দিবি, তাহলে একটা মিষ্টি কিনে দিয়ে আসবি। উনি করেছেন কি, একটু কাছাকাছি থাকছেন, ভোরবেলা 4টের সময় ইষ্টভীতি করে বাবা ঘুম থেকে ওঠার আগেই বাবার ঘরের সামনে একটা ফল এসে রেখে যাচ্ছে, মায়ের ঘরের সামনে একটা ফল রেখে হাঁটু গেড়ে প্রণাম করে চলে যাচ্ছে। বাবা রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে
দেখছেন ঘরের সামনে ফল, মায়ের ঘরের সামনে ফল। তা মাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ এটা কে রেখেছে? তা মা বলছে, আমিও তো তোমায় জিজ্ঞেস করছি এটা কে রেখেছে। দুজন যখন দুজনকে জিজ্ঞেস করছে তখন বলছে, এটা নিশ্চয়ই আমাদের বীরেনের কাজ, বীরেনই এটা করছে। এবার বাবা তল্লাশি লাগাতে পেরেছেন যে বীরেন আছে কোথায়। গিয়ে দেখছেন এক পিসির বাড়িতে আছে। পিসির বাড়িতে গেলেন, গিয়ে বলছে, এই বীরেনকে ডাক। বোনকে বলছে, বীরেনকে ডাক। বীরেন তাকে ডেকেছে, ডাকা ভাই, ও বীরেন শোন, তুই আমার ঘরের সামনে রোজ ফল টাকা রেখে আসিস কেন? বলছে, বাবা আপনি তো আমাকে তাড়িয়ে দিয়েছেন, আপনি তো আমার তেজপুত করেছেন, কিন্তু ঠাকুর বলেছেন যে ছেলে বাবার মুখে হাসি ফোটাতে পারে না সে ছেলে ভালো ছেলে হয়, যে ছেলে মায়ের মুখে হাসি ফোটাতে পারে না সে কখনো বড় হয় না, যে ছেলে বাপের শাসন শোনেনি সে ছেলে কখনো ভাগ্যবান নয়। আপনি আমায় শাসন করেছেন, আমি ভাগ্যবান। আপনার মুখে হাসি ফোটানোর দায় এবং দায়িত্ব ছিল আমার, কিন্তু আমি দীক্ষা নিয়েছি, আপনি খুব কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। তাই আমার ঠাকুর বলেছেন রোজ ইষ্টভীতি করার পর বাবার উদ্দেশ্যে একটা টাকা, নালে একটা ফল, নালে একটা মিষ্টি রেখে আসবে। তাই আমি প্রত্যেকদিন আপনার দরজার সামনে রেখে আসি। কেন? আপনি তো আমার সঙ্গে কথা বলেন না, আপনি আমার উপর রেগে আছেন। যদি আমাকে দেখলে আরো রেগে যান, এই জন্য আমি অনেক ভোরবেলা উঠে অন্ধকারে আপনার ঘরের সামনে রেখে আসি। বাবা তখন ভাবছে, আমার তো আরো কয়েকটা ছেলে আছে, আমার তো আরো জন্ম দেয়া অনেকগুলো ছেলে আছে, ওরা তো আমার জন্য কখনোই প্রণাম করেনি, ওরা তো কখনো আমার দরজার সামনে একটা টাকা, একটা ফল, একটা মিষ্টি রাখেনি, আমার বীরেন তো রেখেছে। তো বাবা তখন ভেতর থেকে শক্ত, বাইরে থেকে নরম, বাইরে থেকে শক্ত, ভেতর থেকে নরম হয়ে বাবা বলছেন, তোর গুরু তোকে বলেছেন? বলছে, হ্যাঁ আমার গুরু বলেছেন তোমাকে প্রতিদিন প্রণাম করতে, কিছু না কিছু দিয়ে প্রণাম করতে বলেছে। চল তোর গুরুর কাছে নিয়ে চল। ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে যে আমার বাবা আমার গুরুর কাছে যাবে, আর মনে মনে ভাবছেন যে গুরুর কাছে গেলে কিন্তু বাবা দীক্ষা নিয়েই ফিরতে হবে। বাবা যতই চৈতন্য মহাপ্রভু দীক্ষিত হোক না কেন, বাবা ওখানে গেলে কিন্তু ঠাকুরের দীক্ষা নিতেই হবে। বাবাকে নিয়ে ট্রেনে উঠেছেন আর মনে মনে নাম করছেন, মনে মনে নাম করছেন। মাঝে মাঝে বাবাকে জল এনে খাওয়াচ্ছেন, বাবাকে চা এনে খাওয়াচ্ছেন, আর বাবাকে আশ্রমে নিয়ে যাচ্ছে। কি আনন্দ! আর ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে, ঠাকুর বাবা আমার যাচ্ছেন, বাবার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর। ওই ভেতরে ভেতরে বলছে, সদিচ্ছা সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না, ব্যর্থ হবে না তুচ্ছ। তোমার ভেতর যদি ভালো হয়, তোমার ভেতরের ইচ্ছা যদি ভালো হয়, তাহলে তোমাকে পৃথিবীতে কেউ খারাপ করতে পারে, পৃথিবীতে কারোর হিম্মত নেই তোমার খারাপ করে দিতে। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, ভাব মানে তোমার ভেতরের হয়ে ওঠা, তোমার ভেতরের ভালোটা, সেটা যদি ভালো হয়, সেটি অনেক উঁচু হয়। আমার চিন্তা ভাবনা যদি উঁচু হয়, যখন আমরা পড়াশোনা করছি আমাদের বই ছিল না, বই বাবা কিনে দিতে পারেননি, 5 টাকা মাস্টারের মাইনে তাই বাপ দিতে পারেনি। বন্ধু একটা কোচিনে পড়ে, ওই কোচিনের পাশে গিয়ে দাঁড়িয়ে আছি, বন্ধুকে মাস্টারমশাই কি অঙ্ক বুঝিয়ে দিচ্ছে। এখনকার দিনে যেমন এই যে মোবাইল রয়েছে দেখুন, ও কিন্তু ভিডিও করছে, আবার কিন্তু ফেসবুক করছে, ও কিন্তু ছেড়ে দিচ্ছে, লাইভ করছে। তখন তো এসব ছিল না, কোথায় টেপ রেকর্ডার। কানে শুনছি যে আমার বন্ধুকে মাস্টারমশাই কি পড়াচ্ছে, কি অঙ্ক বোঝাচ্ছে, কি ব্যাকরণ বোঝাচ্ছে, কি গ্রামার বোঝাচ্ছে, সেইটা শুনে এসে বাড়িতে বই খুলে পড়ে তবে কিন্তু পাস করতে হয়েছে। সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ। আমার ভেতরে ছিল আমি পাস করব, আমার ভেতরে ছিল আমি বড় হব, আমাকে বড় হতে হবে। কেন হতে হবে? আমার জন্যে, আমার বাপকে উদ্ধার করার জন্য নয়, মাকে উদ্ধার করবার জন্য, আমাকে উদ্ধার করবার জন্য, আমাকে ভালো রাখবার জন্য। আজকে আমায় কাউকে ধার দিতে হয়নি, আমি লেখাপড়া শিখেছি, আমি আমাকে প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি, আমি আমার গুরুকে জানতে পেরেছি, অনেক বড় বড় মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পেরেছি, অনেক মানুষের সঙ্গে আজকে আমার পরিচয় হচ্ছে। আমার যদি আজকে সে যোগ্যতা না থাকতো, তাহলে আমি অত দূর পৌঁছতে পারতাম না। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বীরেন্দাকে বলছেন, এই বীরেন্দা ভেতরে ভেতরে ভাবছেন যে বাবা আমার ঠাকুরের কাছে যাচ্ছেন, বাবা গেলেই ঠাকুরের কাছে, আর এই মনে মনে ভাবছেন যে ঠাকুর তুমি আজকে খেলা দেখাও। এবার বাবা আশ্রমে নেমেছেন, ঢুকবেন, গেট দিয়ে ঢুকছেন বাবা। যখন ঢুকছেন বাবা, তখন বাবা দেখছেন যে চৈতন্য মহাপ্রভুর ছবি তার বাড়িতে
যে চৈতন্য মহাপ্রভুর সামনে প্রতিদিন তিনি বসে নাম করেন, কীর্তন করেন, মালা জপেন, সেই চৈতন্য মহাপ্রভু বসে আছে। ঠাকুরকে দেখতে পাননি? পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেমন দেখতে তা তিনি দেখেননি। তিনি সরাসরি দেখছেন যে তার চৈতন্য মহাপ্রভু বসে আছে। আর এই চৈতন্য মহাপ্রভু বসে আছেন দেখে হাঁটতে গিয়ে আবার দাঁড়িয়ে বলছেন, আমার ছেলে নাকি অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছে, কিন্তু আমি তো দেখছি চৈতন্য মহাপ্রভু বসে আছে। আমার বাড়িতে যে চৈতন্য মহাপ্রভু, যার সামনে বসে আমি মালা জপি, ধ্যান করি, জপ করি, এই যে সেই একটু একটু করে এগিয়ে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর। ঠাকুর এবার তিনি তার স্বরূপে ফিরেছেন। ঠাকুরকে গিয়ে বীরেন্দ্র বাবা বলছেন, ঠাকুর আপনাকে দেখলাম, আপনি চৈতন্য মহাপ্রভু। আমার বাড়িতে যে বিগ্রহ আছে সেই বিগ্রহ আর আপনাদের কোনো তফাৎ নেই। ঠাকুর বলছে, সত্যি তুই দেখেছিস? তোর এই দুটো চোখ দিয়ে দেখেছিস? বলছে, হ্যাঁ ঠাকুর আমি দেখেছি। শ্রী ঠাকুর বলছেন, দেখেছিস যখন ভুলে যাওটা। শ্রী ঠাকুরকে বীরেন্দ্র বাবা বলছেন, না ঠাকুর, ভুলে যাওয়ার নয়, আপনি আমায় দীক্ষা দিন। ওই চৈতন্য মহাপ্রভু আর আপনি সেই এক। তাই তিনি সব, তিনি কিন্তু প্রধান। তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার প্রতি বিশ্বাসের জায়গাটা আগে পাকা করুন। আর পাকা করার পর তিনি যে কথাগুলো বলেছেন, ওই যে রবীন্দ্র একটু আগে বলছিল ধারা, ওই রাধাকে উল্টে দিলে ধারা হয়। তাই ধারায় যে চলবো আমরা, কেমন করে চলবো? তিনি যেমন করে চলতে বলেছেন তেমন করে চলতে পারলে তবেই তো আমাদের জীবনের মুক্তি। নইলে কিন্তু দেখবেন শত ঝঞ্ঝার মধ্যেই কিন্তু প্রতিটা মুহূর্তে আমাদের কাটাতে হবে। তাই ইষ্টের থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। যত আমার জীবনে ইষ্টকে প্রতিষ্ঠা করব, যত আমার জীবনে ইষ্টকে আমার হৃদয় সিংহাসনে বসাবো, ততই কিন্তু আমি ভালো থাকবো, আনন্দে থাকবো, প্রীতিতে থাকবো। ঠাকুর বলছেন, সব সময় ভাবতে হয় ঈশ্বরকে আমার হৃদয় সিংহাসনে বসে। আর হৃদয় সিংহাসনে বসে কি বলবো? তুমি আমার ভেতরে থাকো। ওই জগৎ দাদাধিরাজ প্রভু যখন তোমার ভিতরে থাকবেন, তিনি তোমাকে সবটা ফেরত দেবেন।